জানি কোন সময় ঘটয়া মরে বসব সাধুর সাধু বাজারে আমি আর কি বসব না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে বসব এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসব সাধুর বাজারে কি আনন্দ অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আর সাধুর বাজারে কি আনন্দ বসব এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসব দেবে দুদু লোভ পদশে সাধু নামিতে যাহা শাস্ত্রে ভাসে আর দেবে দুদু
বসুব এমন সাধুর সাধনা জানে আমি আর কি বসুব এমন দশেরও দাস তার দশ যোগ্য কোন ভাগ্যেতে সাধুর সাধু সভা আমি দশেরও দাস তার দশ যোগ্য মহাত্মা ফকির লালন সাহেব প্রত্যেকটি বাণী তিনি আমাদের মানব জাতির কল্যাণের কথা বলেছেন। সাইজির কথা আসলে আমার মতো ক্ষুদ্র মানুষের মুখে, এই হতভাগীর মুখে মানায় না, একেবারেই বেমানান। তো সাইজি এই বাণীটির মধ্যে লাস্ট যে কথাটা বলেছেন, আমি দাসেরও দাস তার দাসযোগ্য নই, কোন ভাগ্যে তার এলাম রে এই সাধুর সাজসভায়। একজন দাস, সেই দাসেরও যে দাস থাকে আমি তারও যোগ্য নই। একজন মহাসাধক শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একজন নামকরা সাধক যিনি মহাত্মা ফকির লালন সাহেবজি, তিনি নিজেকে এতটাই তুচ্ছ করেছেন, এতটা নগণ্য ভেবেছেন, তিনি নিজেকে এমন তুচ্ছভাবে উপস্থাপন করেছেন যে একটা দরবারের যে দাস থাকে আমি সেই দাসেরও দাস হবার যোগ্য নই। অথচ আমি এত ছোট একটা বালি কণার মতো আমার অবস্থান, তাও হয়তো নয়। আমি নিজেকে অনেক বড় মনে করি। মহৎজনেরা সর্বদা নিজেকে ছোট করেছেন, আর এই ছোট করার মধ্যেই তার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, তার মহত্বের পরিচয় পাওয়া যায়। তো আমি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি সর্বচরণে আমারও ভক্তি জানিয়ে শুধু এইটুকু আশীর্বাদ চাই, এই যে দাসেরও দাস তারও দাস যোগ্য নই, আমার এই মানব জন্মটা সাইজির বাণী সাথে আমার দয়ালের সেবায় যেন নিয়োজিত করে রাখতে পারি, এটুকুই আশীর্বাদ চাই সকলের কাছে। তো সেই জায়গা থেকে সাইজির ভাষায় আমি নিজেকে দাঁড় করিয়ে গাওয়ার চেষ্টা করছি। আমি দাসেরও দাস তার দাস